গীতা পদ্মের সামনে কান্নায় ভেঙে পড়ে এটা বলে যে এই লড়াই আমাদের হেরে গেলে চলবে না, আমাদের যে করে হোক অসুরদেরকে শাস্তি দিতেই হবে। এটা মেয়েদের আত্মসম্মান আর অধিকারের লড়াই, তোকে জিততেই হবে। অন্যদিকে কিরণকান্তি মিডিয়ার সামনে ভালো সাজার চেষ্টা করলে গীতা এসে মিডিয়ার কাছে কিরণকান্তি আর তার ছেলে কৃপান ব্যানার্জির মুখোশ খুলে দেয় আর বলে যে এই কিরণকান্তির ছেলের জন্যই পদ্মের এই অবস্থা। যেখানে গীতার মুখ থেকে এমন কথা শোনার পর কিরণকান্তি আর গীতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। একটু পর ভজন এসে গীতাকে উস্কানোর চেষ্টা করলে গীতা বলে যে তুমি শুধুমাত্র কিরণকান্তির দালাল, আমি একবার যদি আমার শ্বশুরমশাইয়ের কেসটাকে লড়ার সুযোগ পাই তোমাদের দুজনকে হাজতবাস করিয়ে ছাড়বো, তারপর তোমরা গীতা এলএলবির নাম শোনা মাত্রই ভয় পাবে। একটু পর গীতা মেহেককে ফোন করে বলে যে এই কেসটা লড়ার জন্য তোমার একটা হেল্প চায়। মেহেক বলে যে আমি আমার পাপার জন্য সবকিছু করতে রাজি। গীতা মেহেককে বলে যে কৃপান ব্যানার্জির সঙ্গে তোমাকে প্রেমের নাটক করতে হবে। তারপর গীতা মেহেককে শিখিয়ে দেয় তাকে কি করতে হবে। তারপর গীতা মেহেককে কৃপানের জেলের মধ্যে থাকা সিক্রেট নাম্বারটা দেয়। মেহেক গীতার কথা মতো কৃপানকে ফোন করলে মেহেকের ফোন এসেছে শুনে কৃপান অবাক হয়ে যায়। কৃপান বলে যে আমি জানি তুমি আমাকে লজ্জা দেওয়ার জন্য আর ক্রিমিনাল বলে অপমান করার জন্য ফোন করেছো, কিন্তু মেহেক বলে যে আমি তোমাকে মিস করছি তাই ফোন করলাম, তুমি আমার প্রথম ভালোবাসা, তাই তুমি যাই করো না কেন আমি তোমাকে ভুলতে পারছি না। তারপর কথার চলে মেহেক কৃপানের মনের কথা তার মুখের মধ্যে নিয়ে আসে আর সে স্বীকার করে যে সে তাও মেহেককে ভালোবাসে। কৃপানের মন গলে গেছে দেখার পর মেহেক আরও নাটক করতে শুরু করে আর কেঁদে কেঁদে বলে যে তুমি ছাড়া আমার কেউ নেই, তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। কৃপান বলে যে তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। তারপর মেহেক গীতাকে ফোন করে বলে যে কাজ হয়ে গেছে। কৃপান মেহেকের উপর বিশ্বাস করে নিয়েছে। গীতা মেহেককে বলে যে তুমি বাস খেলাটা এভাবেই খেলে যাও, তারপর আমি দেখছি। অন্যদিকে পুলিশ স্টেশনের মধ্যে পদ্মের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য অগ্নিজিৎ আর পঙ্কজের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যেখানে অগ্নিজিতের মাথায় হাত, যে একজন আসামি হিসেবে কোর্টের মধ্যে গেলে তার মান সম্মান শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে।